মালিহা ও আরশাদের মান অভিমান। মালিহা আর আরশাদের বিয়ের বয়স তখন মাত্র 2 বছর। আরশাদ একটি ছোট বেসরকারি সংস্থায় সাধারণ চাকরি করত। তাদের সংসার খুব বড় বা বিলাসবহুল ছিল না, তবে একটা শান্তিময় পরিবেশ ছিল। মালিহা দিনই মনোভাবাপন্ন মেয়ে হলেও মাঝে মধ্যে মানুষের স্বভাবসুলভ কিছু অভিমান বা অপূর্ণতা তাকে ছুঁয়ে যেত। একদিন আরশাদ অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরল। সেদিন অফিসে কাজের খুব চাপ ছিল, তাই তার মেজাজটাও কিছুটা খিটখিটে হয়েছিল। ঘরে ঢুকি সে দেখল বিছানাটা অগোছালো। আরশাদ কিছুটা বিরক্ত হয়েই মালিহাকে বলল, সারাদিন তো ঘরেই থাকো, ঘরটা একটু গুছিয়ে রাখতে পারো না? মালিহারও সেদিন শরীরটা ভালো ছিল না। স্বামীর এই সামান্য কথাটি তার বুকে তীরের মতো বিঁধল। সেও পাল্টা জবাব দিল, আমি কি আপনার দাসী? সারাদিন রোজা রেখে ইফতার বানিয়ে শরীর আর চলছে না, আর আপনি এসেই খুদ ধরছেন? কথা কাটাকাটি আর বাড়ল না, কিন্তু দুজনের মাঝেই একটা নীরব দূরত্ব তৈরি হলো। আরশাদ রাতের খাবার না খেয়েই শুয়ে পড়ল। দিন মালিহা তার নানির বাড়িতে বেড়াতে গেল। নানির বয়স হয়েছে, কিন্তু তার চোখে মুখে সবসময় একটা নুরানি আভা আর প্রশান্তি লেগে থাকতো। মালিহার মলিন মুখ দেখে নানি বুঝতে পারলেন নাতনির সংসারে কোথাও একটা ঝড় বয়ে গেছে। নানি মালিহাকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে বুড়ি? সাথে সাথে ঝগড়া করেছিস? মালিহা কেঁদে ফেলল এবং আগের রাতে সব ঘটনা খুলে বলল। সে বলল, নানি, ইসলামে তো নারীদের অনেক সম্মান দেওয়া হয়েছে, কিন্তু সমাজ কেন সবসময় বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত? আমাদের কি কোনো আত্মসম্মান নেই? নানি মৃদু হাসলেন। মালিহার চোখের জল মুছে দিয়ে বললেন, গ্লিমে, তুই কথাটার আসল অর্থই বুঝিসনি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এর মানে এই নয় যে স্বামী স্ত্রীর উপর জুলুম করবে আর স্ত্রীকে তা সহ্য করতে হবে। প্রকৃত অর্থ হলো, একজন মুমিন নারী যদি তার স্বামীর বিষয়টি মেনে চলে আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে তার জন্য জান্নাত সহজ করে দেন। নানি আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যদি এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তবে সে জান্নাতে প্রবেশ করবে। তৃতীয় ভাগ, ভুলের উপলব্ধি ও জান্নাতের সুবাস। নানির কথাগুলো মালিহার হৃদয়ে গিয়ে আঘাত করলো। সে বুঝতে পারল শক্তি নয়, বরং বিনয় দিয়েই জান্নাত পেতে হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে গল্পটি শোনার সুযোগ করে দিবেন।